ধন্যবাদ সবাইকে। আমরা কম্পিউটার নেটওয়ার্ক সাবজেক্টের নাম কি? কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক এবং আমার সাথে সবার পরিচিত আছে। তো কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি বুঝি, কারো কোনো আইডিয়া আছে? তো বলতে পারবে একদম? একটা কম্পিউটার থেকে স্যার অন্যান্য কম্পিউটার গুলোর সঙ্গে যে কানেকশনটা, তো ইনফরমেশন গুলো আদান প্রদান করা, এই যে সিস্টেমটা তৈরি করা, এটাই স্যার কম্পিউটার নেটওয়ার্ক। ঠিক আছে, রাইট। তার মানে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে যে অনেকগুলো কম্পিউটার ডিভাইস থাকবে, তাই না? মানে একটা কম্পিউটার থাকতে পারে, সেখানে হচ্ছে প্রিন্টার থাকতে পারে, স্ক্যানার থাকতে পারে। এই কম্পিউটার ডিভাইসগুলো যখন ওয়্যারের মাধ্যমে, ঠিক আছে, বা মিডিয়ার মাধ্যমে যখন কানেক্টেড হবে, হ্যাঁ, তখন সেটা একটা নেটওয়ার্ক হয়ে যাবে। তো নেটওয়ার্কের বেশ কিছু প্রপার্টিস আছে, বেশ কিছু কম্পোনেন্ট আছে। তো আজকে আমরা স্লাইডে সেগুলো দেখানোর চেষ্টা করবো, একদম ছোট একটা স্লাইড। আজকে আমরা দেখবো যে কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি, অলরেডি আমরা জানি, একদম বললাম। তারপরে দেখবো কিছু ফিচার আছে, সেগুলো দেখবো, কম্পোনেন্ট এবং কিছু স্যার আপনার প্রোটোকল ওখান থেকে প্রোটোকল কি। কথাগুলো নয়েজ আসতেছে স্যার, মানে কথার মধ্যে নয়েজ আসতেছে। এখন কি নয়েজটা শুনতে পাচ্ছ? এখন ক্লিয়ার স্যার। আমরা প্রোটোকল দেখবো যে আসলে প্রোটোকলটা কি, এবং সেই প্রোটোকলের ফিচার, এবং কিছু দেখবো ওএসআই মডেল। ওএসআই মডেল মনে হয় আমরা জানি, কেউ নাম শুনছি এর আগে? ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল। তো প্রথম যেটা বললাম, একজন অ্যান্সার দিলাম যে কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে কি, সেট অফ ডিভাইস। হ্যাঁ, সেখানে অনেকগুলো ডিভাইস থাকবে, ঠিক আছে, কানেক্টেড বাই কমিউনিকেশন লিঙ্ক। হ্যাঁ, মনে করো যে বিভিন্ন ওয়্যার বা অপটিক্যাল ফাইবার যেগুলো আছে, যে কোনো ওয়্যার বা কমিউনিকেশন যে লিঙ্কগুলো আছে, সেগুলোর মাধ্যমে এই কম্পিউটার ডিভাইসগুলো কানেক্টেড হবে। মনে করো যে এখানে তিনটে কম্পিউটার যখন ওয়্যারের মাধ্যমে কানেক্টেড হবে, সেটা আমরা বুঝতে পারছি নেটওয়ার্ক। সেটা হতে পারে কম্পিউটার, হতে পারে প্রিন্টার, হতে পারে, এবং যে কোনো আদার্স ডিভাইসও হতে পারে। এবং সেটা একটা সময় সেন্ডার বা রিসিভার, মানে একটা কোনো একটা পার্টিকুলার কম্পিউটার অন্য একটা পার্টিকুলার কম্পিউটারকে রিকোয়েস্ট করতে পারে, ঠিক আছে। একটা মেইন কনসেপ্ট হচ্ছে যে অনেকগুলো কম্পিউটার ডিভাইস থাকবে, সেগুলো কমিউনিকেশন লিঙ্কের মধ্যে কানেক্টেড থাকবে। এটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। যেমন হচ্ছে এখানে আমরা এটা দেখতে পাচ্ছি, যেমন এখানে বেশ কয়েকটা কম্পিউটার ডিভাইস আছে। হ্যাঁ, যেমন প্রত্যেকটা কম্পিউটার কম্পিউটার সাথে কানেক্টেড। যদিও যদি সুইচগুলি সেগুলো কানেক্টেড আছে, এই কম্পিউটার সাথে কানেক্টেড আছে, এবং যতগুলো ডিভাইস আছে প্রত্যেকটা অন্য যে কোনো একটা ডিভাইসের সাথে কানেক্টেড। মানে আমরা এটাকে নেটওয়ার্ক বলতে পারি, এটাকে একটা নেটওয়ার্ক দিতে পারি। হ্যাঁ, নেটওয়ার্কের সিনারি গুলো বিভিন্ন ধরনের হয়, সেটা আমরা পরে আছে। কম্পিউটার নেটওয়ার্ক কি, যেহেতু আমরা সাবজেক্ট কম্পিউটার নেটওয়ার্ক, সুতরাং কম্পিউটার নেটওয়ার্ক সাথে ভালো আইডিয়া থাকতে হবে। কম্পিউটার নেটওয়ার্কে হচ্ছে যে অনেকগুলো কোম্পানি ডিভাইস থাকবে, সেগুলো কমিউনিকেশন লিঙ্কের মাধ্যমে কানেক্টেড থাকবে। বুঝতে পারছিস সবাই? জি স্যার। পলাশ পলাশ আমি শুনতে পাচ্ছি, পলাশ। জি স্যার, আসছি স্যার। বলো তো কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি বোঝো, বলো তো? স্যার কম্পিউটার নেটওয়ার্ক এমন একটা নেটওয়ার্কিং সিস্টেম যেখানে কয়েকটি ডিভাইস আর কি কমিউনিকেশন করবে আর কি। মানে কমিউনিকেশন লিংকের মধ্যে কানেক্টেড হবে, তাই না? যেমন কোজির কেবল আছে, বা অপটিক্যাল ফাইবার আছে, বিভিন্ন নরমাল ওয়্যার আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে জি ল্যান স্যার। ওয়্যার আছে, এগুলোর মাধ্যমে কানেক্টেড হবে। হ্যাঁ, সিম্পলি। দেন হচ্ছে আমরা কম্পিউটার নেটওয়ার্কে বেশ কিছু ফিচার আছে, অনেক ফিচার আছে। তার মধ্যে আমরা কমন ফিচার গুলো আমরা ইউজ করি। সেগুলো হচ্ছে পারফরমেন্স, শেয়ারিং, ডেটা, রিলায়েবিলিটি, সিকিউরিটি, স্কেলেবিলিটি, সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটি। এখন প্রথম হচ্ছে পারফরমেন্স। হ্যাঁ, আচ্ছা, এটা বলতে পারবো যে আসলে পারফরমেন্স জিনিসটা কি? আমরা কম্পিউটার নেটওয়ার্কে একটা ফিচার বলতেছি, হ্যাঁ, এই পারফরমেন্স বলতে আমরা কি বুঝি? আচ্ছা, মনে করো যে একটা এর আগে যে এক্সাম্পল দেখলাম, যে এই কম্পিউটারটা কিন্তু এই কম্পিউটারের সাথে কানেক্ট,
যেটা আছে, হ্যাঁ, পরোক্ষভাবে কানেক্টেড আছে। এখন মনে করো যখন কমিউনিকেট করবে, হ্যাঁ, এখন সেই নেটওয়ার্কের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। সেগুলো হচ্ছে যে এ তো একটা রিকোয়েস্ট পাঠাবে, আবার সে যখন রিকোয়েস্ট রিসিভ করবে দেন তার উপর ভিত্তি করে সে যে রেসপন্স করবে। এখন এর উপর বেস করে কিন্তু আমরা এই পারফরম্যান্স মেজার করতে পারি যে এটা স্যার আপনার কথাগুলো একটু আস্তে আস্তে শোনা যাচ্ছে। হ্যালো। স্যার আপনার কথাগুলো একদম আস্তে আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, তো পারফরম্যান্স মেজার করার জন্য বেশ কিছু টেকনিক আছে, ঠিক আছে? যেমন হতে পারে যে ট্রান্সমিট টাইম, ট্রানজিট টাইম বা ট্রান্সমিট টাইম, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটারে ডেটাটা ট্রাভেল করার জন্য যে টাইমটা লাগে, সেটা ট্রানজিট টাইম। মানে কোনো একটা কম্পিউটার থেকে মেসেজ টু ট্রাভেল ফ্রম ওয়ান ডিভাইস টু অ্যানাদার ডিভাইস, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে ডাটাটা ট্রান্সফার করতে টোটাল যে টাইমের দরকার হয়, হ্যাঁ, এটা দিয়ে আমরা পারফরমেন্স মেজার করতে পারি। টাইম যদি কম লাগে তাহলে আমরা বলবো ঠিক আছে তার পারফরমেন্স অনেকটা ভালো। হ্যাঁ, দেখা গেল যে একটা মেসেজ পাঠাইলাম তার কোনো রেসপন্স নাই বা অন্য একটা ডিভাইসে যাচ্ছে না, অনেক লং টাইম নিচ্ছে, সেটা আমার পারফরমেন্সটা কি ওরকমটা অতটা ভালো না, তাই না? হতে পারে সেটা রেসপন্স টাইম। রেসপন্স টাইমটা কি, যে আমি একটা রিকোয়েস্ট সেন্ড করলাম, হ্যাঁ, সেই রিকোয়েস্টের উপর বেস করে আমি কিরকম একটা ফিডব্যাক পাবো, কতক্ষণ পরে আমি ফিডব্যাকটা পাবো, রেসপন্স টাইম। হেডফোন আছে না ওইখানে? হেডফোন হ্যালো। হ্যাঁ, মানে কতক্ষণ পরে আমি সেই রেসপন্সটা পাবো। তার মানে আমরা এই রেসপন্স টাইম এবং ট্রানজিট টাইম, এই দুটো টাইমের এগেইনস্টে আমরা কিন্তু কোনো একটা কম্পিউটার নেটওয়ার্কে পারফরমেন্স মতো মেজার করতে পারি। আর পারফরমেন্স অফ দ্য নেটওয়ার্ক ডিপেন্ড করে কি, অনেকগুলো ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে নাম্বার অফ ইউজার, একটা নেটওয়ার্কে কতগুলো ইউজার আছে, তারপরে ট্রান্সমিশন মিডিয়াম কতগুলো আছে, ক্যাপাবিলিটিস অফ দ্য কানেক্টেড স্যার আপনার কথা হার্ডওয়্যার, আবার শোনা যাচ্ছে। এফিসিয়েন্সি অফ দ্য সফটওয়্যার কতগুলো আছে, একটা হচ্ছে আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করতেছি স্যার আবার শোনা যায় না কথা। আমরা পারফরম্যান্স যেটা বললাম যে পারফরম্যান্স মেজার করার ওয়ে আছে। একটা টার্গেট টাইম, টার্গেট টাইমটা কি, কোন একটা পার্টিকুলার ডিভাইস থেকে অন্য একটা পার্টিকুলার ডিভাইসে মেসেজ ট্রাভেল করা। এই ট্রাভেল করতে টোটাল যতটুকু টাইম লাগবে সেটার মাধ্যমে আমরা পারফরম্যান্স মেজার করতে পারি। আর একটা হচ্ছে রেসপন্স টাইম। তো রেসপন্স টাইমটা কি, মনে করো যে কোনো একটা কম্পিউটারে আমি রিকোয়েস্ট পাঠালাম, এই রিকোয়েস্টটা পাঠানোর পর থেকে আমি ফার্স্ট যে রেসপন্সটা পাবো, ফিডব্যাকটা পাবো, এই টাইমটা কতটুকু, এর উপর বেস করে আমরা পারফরম্যান্স মেজার করতে পারি। আরো আছে এই পারফরম্যান্স মেজার করার যে বেশ কিছু ফ্যাক্টর আছে, ঠিক আছে, যে এই ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। সেগুলো হতে পারে যে নাম্বার অফ ইউজার, যে আমি একটা কম্পিউটার থেকে রিকোয়েস্ট পাঠাবো, সেই কম্পিউটারটা 5-6টা নেটওয়ার্কের পর, তার মানে 5-6টা রাউটারের পর আছে, এরকম হতে পারে। তার মানে ইউজার, অনেকগুলো ইউজার যদি থাকে সেটা একটা ইম্প্যাক্ট আছে যে তার পারফরম্যান্স ভালো হতে পারে, খারাপ হতে পারে। আবার মিডিয়াম যেগুলো ইউজ করছি, হ্যাঁ, আমরা দেখো যে আমরা ডিশ নর্মাল যে ডিশ ইউজ করি, তো নর্মাল আমরা ওয়্যার ইউজ করি তখন কিন্তু আমরা মানে একটু ছবিটা ক্লিয়ার পাই না, ঠিক আছে? আবার যখন হচ্ছে আমরা অপটিক্যাল ফাইবার যদি ইউজ করি বা হচ্ছে অন্য কোনো যেটা অ্যাপ্রোপ্রিয়েট, সেটাও কষ্ট বেশি হবে, সেই ধরনের যদি আমরা ইউজ করি, ফর এক্সাম্পল অপটিক্যাল ফাইবারে যদি ইউজ করি সেক্ষেত্রে আমরা পিকচারটা খুব ভালো পাই, তাই না? মিডিয়াম এর উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? এট দ্য সেম টাইম কিন্তু কানেক্টেড যে হার্ডওয়্যার গুলো আছে এবং যে কম্পিউটারে আমরা সফটওয়্যার গুলো ইউজ করতেছি সেগুলোর এফিসিয়েন্সি কতটুকু, সেগুলোর উপরেও পারফরম্যান্স। এরপর হচ্ছে ডেটা শেয়ারিং। ডেটা শেয়ারিং সংজ্ঞার সাথে আমরা বলতে পারি যে ডেটা শেয়ারিং হচ্ছে যে কম্পিউটার নেটওয়ার্কের একটা ইম্পর্টেন্ট একটা ফিচার। কারণ কারণ আমরা যে নেটওয়ার্কিং করি, হ্যাঁ, নেটওয়ার্কিং এ আমরা যদি ওয়ান অফ দা বেস্ট রিজন হচ্ছে যে ডেটা শেয়ারিং। তার মানে আমরা মনে করো যে একটা রুমের ভিতরে, একটা অফিসের ভিতরে তোমরা দেখবে যে একটা টোটাল অফিসে একটা ফ্লোরে একটা হচ্ছে প্রিন্টার, একটা প্রিন্টার সবাইকে ওখানে যাইতে হবে, একটা প্রিন্টার করে নিয়ে যেতে হবে। কিন্তু আমরা যদি একটা নেটওয়ার্কিং করি তখন দেখা যায় আমি এখান থেকে কমান্ড দিলে ওটা আমি শেয়ার করতে পারি। এই যে একটা সুবিধা করা হয় বা ফিচার আমরা বলতে পারি যে ডেটা শেয়ারিং কম্পিউটার নেটওয়ার্কের একটা ফিচার। দেন হচ্ছে ব্যাকআপ। ব্যাকআপও একটা কম্পিউটার নেটওয়ার্কের ফিচার, যেটার কাজ হচ্ছে যে যে ডেটাগুলো আমরা
ইমপ্লিমেন্ট করবো বা হচ্ছে ইউজ করবো, সেগুলো কোনো একটা সেন্ট্রাল সার্ভারে সেভ করা থাকবে, আর সে হচ্ছে স্টোর করবে। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না স্যার। একটু মাইক্রোফোনের অন্যদের কি কাছ অবস্থা? থেকে একদম ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা যেটা বললাম যে ব্যাকআপ, হ্যাঁ, ব্যাকআপ হচ্ছে যে এমন একটা কোন একটা সার্ভার থাকবে, সেন্ট্রাল সার্ভার আমরা যেটাকে বলবো, সেটা হচ্ছে যে যতগুলো ডেটা আছে সেগুলো হচ্ছে সে সেভ করবে বা স্টোর করবে, জাস্ট ব্যাকআপ রাখবে আর কি। ঠিক আছে। আহ মনে করো ইভেন এমনও হয় যে সিস্টেমটাই ফেল হয়ে গেল, হ্যাঁ, তখন ওই ডেটাটা কিন্তু ওই সেন্ট্রাল সার্ভারে কিন্তু সেভ হয়ে থাকবে, যাতে করে আমরা পরবর্তীতে রিকভার করতে পারি। সার্ভার তো এটাই, হ্যাঁ, যেটা অল টাইম রান থাকবে, হ্যাঁ, এবং সেটা হচ্ছে ডেটা স্টোর করবে, আমরা ওখান থেকে রিকভার করতে পারবো। আর একটা ফিচার হচ্ছে যে সফটওয়্যার এবং হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটি। আচ্ছা, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে এখন? আচ্ছা, শোনা যাচ্ছে। সফটওয়্যার শোনা যাচ্ছে স্যার। হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটি। আচ্ছা, হ্যাঁ, এই দুটোর মানে হচ্ছে যে 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 হার্ডওয়্যার বা সফটওয়্যার গুলো ইউজ করব, সেগুলো কোনো লিমিট থাকবে না। এমন কোনো লিমিট নেই যে আমি কম্পিউটার নেটওয়ার্ক করতে হলে আমার 10টা কম্পিউটার বেশি হওয়া যাবে না, বা আমি এই সফটওয়্যার গুলো ইউজ করতে পারবো, পরবর্তীতে আর সফটওয়্যার ইউজ করা যাবে, মানে কোনো লিমিট নেই। হ্যাঁ, নট লিমিট বলতে পারি। বুঝতে পারছি এটা? তার মানে আমরা যে কোনো সফটওয়্যার বা যে কোনো হার্ডওয়্যার আমরা হচ্ছে ইউজ করতে পারবো। হুম, আচ্ছা, দেন হচ্ছে রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি কি, মানে এফিসিয়েন্সি থাকবে, অর্থাৎ আমি এটার উপরে রিলায়েবল করতে পারবো কিনা। হ্যাঁ, মনে করো যে আমি সেন্ডার থেকে রিসিভারে ডেটা পাঠাইলাম, হ্যাঁ, তার মানে এমন একটা সিস্টেম হইতে হবে যাতে করে একটা রিলায়েবল থাকবে, অথবা সেখানে ফেইলিয়ার রেটটা একটু কম হবে। হ্যাঁ, অর্থাৎ আমি যে ডেটাটা পাঠাবো সেই ডেটাটা যেন যাবে, এরকম একটা কনফার্মেশন থাকবে, হ্যাঁ, মানে রিলায়েবল হবে আর কি। অথবা যদি কোনো সিস্টেমটা ফেইলিয়ারও হয়, তার মানে সে ডেটাটা রিকভার করতে পারে বা আমি ডেটাটা রিকভার করতে পারবো। দেন পরেরটা হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি কি রকম, মনে করো যে আমরা এই কম্পিউটার 3-4টা রুমে আমরা কয়েকটা কম্পিউটার মিলে একটা নেটওয়ার্কিং করলাম। হুম, তার মানে এই কম্পিউটার যতগুলো কম্পিউটিং ডিভাইস আছে বা কম্পিউটার আছে, আমরা যাদের মধ্যে কমিউনিকেশন করতেছি, এর বাইরে অন্যরা সেই ডেটাকে পাবে না। একটা আনঅথরাইজ ইউজার যদি অ্যাক্সেস করে, সেটা তো সিকিউর হলো না, তাই না? তার মানে এমন কিছু সিকিউরিটি প্রোভাইড করতে হবে যাতে করে যারা হচ্ছে অ্যাবনর্মাল ইউজার আছে বা আনঅথরাইজ যারা ইউজার আছে, তারা এটাকে অ্যাক্সেস করতে পারবে না, ওদের থেকে আমাদের এই নেটওয়ার্কটা সেফ থাকবে। হ্যাঁ, দেন হচ্ছে স্কেলেবিলিটি। স্কেলেবিলিটি কি স্কেলেবল, আমরা বলি যে না তোমার এই প্রজেক্টটা তো স্কেলেবল না, না। তা স্কেলেবল মানে কি, কে বলতে পারবো? স্কেলেবল কিওয়ার্ডটা, জাস্ট কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি স্কেলেবল? আচ্ছা, তোমরা যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যখন পড়বে, তখন বলবে যে কিছু কিছু ডিজাইন আছে বা মডেল আছে যেগুলো হচ্ছে স্কেলেবল, হ্যাঁ, আর কিছু মডেল আছে যেগুলো স্কেলেবল না। তুমি ওই মডেলটা দিয়ে যদি তুমি একটা সফটওয়্যার বা একটা প্রজেক্ট ডিজাইন করো, ওই পরবর্তীতে তুমি আর ওইটাকে এক্সটেন্ড করতে পারবে না। ঠিক আছে, মানে ওখানে শেষ। যদি এক্সটেন্ড করতে হয়, তার মানে টোটালটা একদম হচ্ছে কি প্রোটোটাইপটা ভেঙে আবার নতুন করে প্রোটোটাইপ ডিজাইন করে কাজ করতে হবে। তার মানে হচ্ছে স্কেলেবল মানে হচ্ছে যেটা বাড়ানো যায়। বুঝতে পারছি? মনে করো যে আমার একটা নেটওয়ার্ক আছে যেখানে 10টা কম্পিউটার, আমি চাইলে ওর সাথে আরো 10টা আরো 20টা কম্পিউটার অ্যাড করতে পারবো। ঠিক আছে, মনে করো যে হয় না যে প্রথমে একটা স্টার্টআপ দিলাম বা একটা কোম্পানি দিলাম যেখানে এমপ্লয়ি আছে 50 জন, এরপরে আমার আবার 100টা এমপ্লয়ি আমি অ্যাড করলাম, তার মানে কি তাদের জন্য আমাকে কম্পিউটার সেট আপ করতে হবে, তার মানে আমার নেটওয়ার্কটা বেড়ে যাবে। হ্যাঁ, তার মানে আমাদের কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে যে স্কেলেবল, মানে আমি যত চাই, যতগুলো কম্পিউটার চাই বা এমপ্লয়ের জন্য আমরা কি এগুলো অ্যাড করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে বেশ কিছু কম্পোনেন্ট আছে, আমরা অনেকে জানি, যেমন হচ্ছে হাব, সুইচ, রাউটার, কেবল, মডেম, ক্লায়েন্ট, সার্ভার, এনআইসি। তার মানে এই যতগুলো আমরা কম্পোনেন্ট দেখতে পাচ্ছি, যেগুলো আমরা সচরাচর কম্পিউটার নেটওয়ার্কে ইউজ করি, হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে এমন কেউ আছে যেগুলো নাম শুনি নাই, শুধু এনআইসি মনে হয় একটু নতুন হতে পারে বা অনেকে আমরা এটা জানি। সে কেউ কেউ বলতে পারবো যে এই হাবটা কি? স্যার হাবের মাধ্যমে নেটওয়ার্কিং কয়েকটা পিসিকে কানেক্ট করি আর কি।
সুইচ হাব হ্যাঁ কয়েকটা পিস আমরা কানেক্ট করতে, হ্যাঁ সুইচ হাব, ওই তো সুইচ হাব শুধু বুঝলাম, মানে এই হাবটা কি, মানে একই ধরনের কাজ আমরা সুইচে কাজ করি এবং হাবে কাজ করি, দুইটাই কাজ করি, সেটা আমরা কিভাবে কাজ করতে পারি। হ্যাঁ ওই যে যেটা একদম বললাম যে হাবের মাধ্যমে আমরা স্যার বেশ কিছু হাব কয়েকটা স্যার কম্পিউটারকে আমরা অ্যাড, বলো। স্যার হাবের মধ্যে শুধুমাত্র অ্যাড করতে পারি স্যার, সুইচের মধ্যে আমার মনে হয় ডাটা ওখান থেকে অ্যাক্সেস করা যায় এরকম আর কি স্যার। আচ্ছা সুইচের মাধ্যমে আমরা আচ্ছা দেখো অ্যাক্সেস আমি, করতে পারি, হাবে হ্যাঁ অ্যাক্সেস করতে পারি না। তার মানে হ্যাঁ হাব হচ্ছে এমন এক কম্পিউটিং ডিভাইস বা সরি কম্পিউটার নেটওয়ার্ক কম্পোনেন্ট যেটার মাধ্যমে আমরা অনেকগুলো কম্পিউটারকে কানেক্টেড করতে পারি, মানে আমরা পোর্ট বলতে পারি, যেখানে জি স্যার। অনেকগুলো পোর্ট আছে। মনে করো যে আমার কার্সারটা দেখা যাচ্ছে এখানে, জি স্যার। এখানে লেখার একটা অপশন ছিল, আচ্ছা ঠিক আছে, যে এখানে আমি একটা হাব দিলাম, ফর এক্সাম্পল এখানে একটা হাব আছে, হ্যাঁ এই হাবের সাথে বেশ কিছু কয়েকটা মানে কম্পিউটারকে আমি অ্যাড করতে পারবো, আমি চাইলে এখানে 10টা কম্পিউটার অ্যাড করতে পারবো, ঠিক আছে। অর্থাৎ রাউটার থেকে আমরা হাব দিতে পারি, হাব থেকে অনেকগুলো কম্পিউটার অ্যাড করতে পারি। মনে করো যে রিয়েল লাইফে যদি আমি একটা এক্সাম্পল দেই, মনে করো যে তোমার মেইন সুইচ থেকে তোমার একটা ওয়্যার আসে রুমে, তাই না? কারেন্ট জি যে স্যার। লাইনটা একটা আসে না, একটা আসে, ঠিক আছে। সেই জি একটা স্যার। থেকে দেখো তুমি রুমে কিন্তু কয়েকটা লাইট চালাও, ফ্যান চলে, চার্জারের ইয়ে আছে, টেলিভিশন আছে, ফ্রিজ, অনেক ডিভাইস আছে, তাই না? তার মানে এগুলো কিভাবে সম্ভব? অ্যাপ তো নিয়ে আসছে, একটা ওয়্যার তো নিয়ে আসছে। কারণ এই হাব হচ্ছে যে ওই একটা জিনিস থেকে অনেকগুলো কানেক্টেড করা যায়। হ্যাঁ মনে করো যে এখানে একটা রাউটার থেকে একটা লাইন নিয়ে আসলাম, আমি চাইলে যে এখানে এই লাইন অনেকগুলো কম্পিউটারকে অ্যাড করবো, তাহলে কি এই হাব দেবো, এই হাবের সাথে অনেকগুলো পোর্ট হবে, যতগুলো পোর্ট ততগুলো আমি কম্পিউটারকে অ্যাড করতে পারবো, ঠিক আছে। সুইচও একই একই কাজ, সুইচও আমি একই কাজ করব, তার মানে এখানে একটা সুইচ থাকবে, বেশ কিছু পোর্ট থাকবে, সেগুলো আমি এক একটা পোর্টে এক একটা কম্পিউটার অ্যাড করতে পারবো। এখন তার মধ্যে দুটাতে একই ডিভাইস না, অবশ্যই তো ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কি আমরা একটু দেখি। মনে করো যে এটা হচ্ছে হাব, দেখতে পাচ্ছো জি কার্সারটা? স্যার। জি স্যার। হ্যাঁ এখানে হচ্ছে একটা হাব আছে, হ্যাঁ এখানে হচ্ছে হাব, এই হাবের সাথে বেশ কিছু কম্পিউটার অ্যাড করা আছে, মনে করো কম্পিউটার 1, কম্পিউটার 2, কম্পিউটার 3, কম্পিউটার 4 এরকম অ্যাড করা আছে। জি আচ্ছা হ্যাঁ আচ্ছা সরি, ডিজাইন করা যাচ্ছে না, মনে করো এটা হচ্ছে হাব, হ্যাঁ হাব। এখন হচ্ছে এরকম বেশ কিছু কম্পিউটার আছে, হ্যাঁ মনে করো যে সাপোজ আমি দুইটা অথবা আর একটা বেশি কম্পিউটার দিতে পারি। এটা আমরা মনে করি যে এটা হচ্ছে একটা হাব। আচ্ছা হাব, এখন এরকম এরকম লিঙ্ক আপ করা আছে, তার মানে এই কম্পিউটার হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আমি কম্পিউটার এ থেকে যদি আমি একটা প্যাকেট পাঠাই বা রিকোয়েস্ট পাঠাই কম্পিউটার সি কে পারবো না, এটা যদি হাব, তার মানে আমি যখন এ থেকে এখানে একটা রিকোয়েস্ট পাঠাবো, ঠিক আছে, আমি যে কোনো কম্পিউটারকে আমি রিকোয়েস্ট পাঠাই, এটা তো এই হাব হয়ে যাবে, তাই না? কারণ হাবের সাথে সবগুলো কানেক্টেড আছে, তাই না? জি স্যার। তার মানে আমি যদি এ থেকে রিকোয়েস্ট পাঠাই, তার প্রথমে হাবে আসবে, তাই না? জি হাবে স্যার। মনে করো যে আমি হচ্ছে সি কে পাঠাবো, কিন্তু হাবের কিন্তু ওই যে একদম যাকে আমি পাঠাইতেছি তাকে সেন্ড করতে পারবে না, সে হচ্ছে সবাইকে ডাটা সেন্ড করবে, বুঝতে পারছি? হাবের বৈশিষ্ট্য হচ্ছে কোনো একটা রিকোয়েস্ট পাইলে আবার সবাইকে সেন্ড করে দেওয়া। হ্যাঁ অর্থাৎ সে যদি একটা রিকোয়েস্ট পায়, সে সবাইকে আবার ডাটাটা পাঠাবে, অর্থাৎ এ কে পাঠাবে, বি কে পাঠাবে, সি কে পাঠাবে, বুঝতে পারছি এটা? জি স্যার। যে হাব আসলে কি, হাব হচ্ছে যে কি সে ডিটেক্ট করতে পারে যে কোন কম্পিউটারকে সে মানে ডাটাটা পাঠাবে, সে সবাইকে পাঠায়, একটা রিকোয়েস্ট পাঠালেই সে যদি রিসিভ করে, তার মানে তার সাথে যতগুলো কম্পিউটার আছে সবাইকে সে ওই প্যাকেটটা সেন্ড করে দেবে, যার দরকার হবে নিবে, যার দরকার হবে সে নেবে না। হ্যাঁ এখন সুইচটা হচ্ছে একই কাজ করবে, তবে এটা যদি আবার সুইচ কল্পনা করি, মনে করো যে এটা হচ্ছে সুইচ, হ্যাঁ
এটা হচ্ছে সুইচ। তখন কি করবে, মনে করো যে আমি এ থেকে সি কে ডেটাটা পাঠাবো, হ্যাঁ, তখন আমার কি হবে, এ থেকে এখানে আসবে, হ্যাঁ, এখানে আসবে, সে ডিটেক্ট করবে যে আসলে কাকে পাঠাবে। এখানে এমন একটা সিস্টেম আছে যেটা প্যাকেটের সাথে কিন্তু একটা মানে ডেস্টিনেশনের একটা কোনো একটা অ্যাড্রেস থাকবে, সেটা আমরা পরে দেখবো। হ্যাঁ হ্যাঁ, সেইটা এখন কি এই সুইচের কাজ হচ্ছে, সে সবগুলো কম্পিউটারকে পাঠাবে না, কোনো একটা পার্টিকুলার কম্পিউটারকে পাঠাবে, অর্থাৎ সি কে পাঠাবে। বুঝতে পারছে? তার মানে হাব এবং সুইচের মধ্যে পার্থক্য বলতে পারবে একজন, যে আসলে কি এই দুইটার মধ্যে ডিফারেন্সটা আমরা কিভাবে বলতে পারি? স্যার হাবের মধ্যে আমরা শুধু পোর্ট হিসেবে ইউজ করতে পারি, সবগুলাই আমার ডাটা যাবে। আর সুইচের ক্ষেত্রে আমার যেটাকে মানে ইয়া করবো আর কি, হ্যাঁ যে যেটাতে পাঠাবো হ্যাঁ, যার জন্য পাঠাবো, নির্দিষ্ট ওটাই হ্যাঁ যাবে সে শুধু। পাবে, ওই পাবে, অন্যরা সে পাবে পাবে, না। সে পাবে ঠিক শুধু। আছে? মন হ্যাঁ হ্যাঁ, মনে করো যে জি এখানে যে স্যার, আমার 10টা জি স্যার। কম্পিউটার, হ্যাঁ, মনে করো যে সুইচে তো 10টা 20টা অনেক হইতে পারে, হ্যাঁ। তার মানে হাব কি করবে, সে রিকোয়েস্ট পাইলে 10 সবাইকে দিয়ে দেবে, 10টাকে দিয়ে, 10টা যদি কম্পিউটার থাকে 10টা কম্পিউটারকে দিয়ে দেবে। কিন্তু যদি সুইচ হয়, এ থেকে আমি যাকে পাঠাবো সে শুধু পাবে, অন্যরা পাবে না। জি স্যার। ঠিক আছে? তা হাব এবং সুইচ বুঝতে বুঝতে পারছি এই দুইটা জিনিস কি? জি স্যার। জি স্যার। ওকে। দেন হচ্ছে রাউটার কি বলতো? তোমরা তো মনে হয় এমন কেউ নাই যে রাউটার ইউজ করেন। জি স্যার। বলো তো রাউটার কি? স্যার রাউটার একটা ওয়ে আর পথ, নেটওয়ার্কিং এর পথ আর কি। নেটওয়ার্কিং এর পথ বা রাস্তা, ওই আর কি বলো। স্যার। জোবের বলো তো, জোবের। হ্যাঁ, ওয়ে বলতে পারি। মানে মেইন কাজ কি আসলে, আমরা যে বাসায় যে রাউটার গুলো ইউজ করতেছি, তাই না? তো এগুলো মেইন কাজ কি করে, কিভাবে কাজ করে? স্যার রাউটার স্যার আপনার নেটওয়ার্কের স্যার মধ্যে যে এখানে আমাদের ডাটা প্যাকেট তার গন্তব্যে কোন পথে যাবে তা নির্ধারণ করে আর কি স্যার। মানে বলতে গেলে স্যার উনি নেটওয়ার্ক হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে একটা সমন্বয় তৈরি করে। হার্ডওয়্যার এবং নেটওয়ার্কের মধ্যে আচ্ছা, একটা যাই হোক, আমরা নেটওয়ার্ক করতেছি। হ্যাঁ, এই যে তোমাদের রাউটারের কাজ হচ্ছে ডিফারেন্ট যে নেটওয়ার্ক আছে, এই ডিফারেন্ট নেটওয়ার্কে কাজ করে। আমরা খুব ইজি ভাবে যদি বলতে চাই, বিভিন্ন নেটওয়ার্কে কাজ করে। হ্যাঁ, মনে করো দুইটা নেটওয়ার্কের সাথে যদি আমি কমিউনিকেট করতে চাই, অবশ্যই তোমার রাউটারকে কমিউনিকেট করতে হবে। বুঝতে পারতেছো? স্যার হ্যালো? জি স্যার। জি স্যার। রাউটার কি? রাউটার হচ্ছে যে হ্যাঁ, ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে কাজ করে। একই নেটওয়ার্ক, আমরা যদি বলি রাউটার কি একই নেটওয়ার্কে কাজ করে, বলবো যে না, রাউটার হচ্ছে ভিন্ন নেটওয়ার্কে কাজ করে। ঠিক আছে? যেমন হচ্ছে যে আমি ওই যে যা আইএসপি দেয় ওখান থেকে একটা নেটওয়ার্ক নিয়ে আসছি, তাই না? ওখান থেকে আমার এখানে যে আমি নেটওয়ার্কিং করব, এটার সাথে কিন্তু কানেক্টেড করব। রাউটারের কাজই হচ্ছে এটা। হ্যালো? আচ্ছা, দেন হচ্ছে কি অবস্থা আমরা জানি। আমরা আমরা স্টেপ বাই স্টেপ একটু দেখার চেষ্টা করি। যেমন সার্ভার, হ্যাঁ। আচ্ছা বলো তো, সার্ভার কি? তোমরা যদি কম্পিউটার সায়েন্সে পড়তেছো, তার মানে সার্ভার বা অনেক সময় দেখবা যে না, এটাকে সার্ভার হিসেবে আমরা ইউজ করব। মাঝে মাঝে তুমি এরকম কথা শুনতে পারবা, হ্যাঁ, যে এই কম্পিউটারকে সার্ভার হিসেবে ইউজ করো। হ্যাঁ, তার মানে আসলে সার্ভারটা কি? সার্ভারটা হলো মেইন পিসি স্যার, যেখানে আমাদের মানে সব ডাটা থাকবে আর কি, ওখান থেকে হ্যাঁ, আমরা যেটা হচ্ছে, ক্লায়েন্ট যেটা পিসিতে মেইন, পাঠাবো আর কি। হ্যাঁ, দুইটা কন্ডিশন থাকবে। এক হচ্ছে যে সেই কম্পিউটার, এমন একটা কম্পিউটারকে তুমি বেছে নিবা যে কম্পিউটারটা রান থাকবে, হ্যাঁ, অপারেটিং সিস্টেমের উপরে সে চলবে। হ্যাঁ, আর সেকেন্ড যে কাজটা হবে সেটা হচ্ছে যে তার যে ডাটা থাকবে সেগুলো হচ্ছে ওই নেটওয়ার্কে বা ওই যতগুলো কানেক্টেড কম্পিউটিং ডিভাইস আছে তাদের ভিতরে শেয়ার করবে। সার্ভার হচ্ছে এটা, সার্ভার হচ্ছে কি প্রোভাইডার আর কি, সে কন্টেইন করবে, সবাই ওখান থেকে অ্যাক্সেস করবে। হ্যাঁ, এখন মনে করো যে
যারা অ্যাক্সেস করবে তারাই হচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট কি? ক্লায়েন্ট হচ্ছে যারা ওই যে সার্ভারের সাথে কানেক্টেড হবে, সার্ভার থেকে ওখান থেকে যারা সার্ভিস নেবে, হ্যাঁ? অথবা আমি মনে করি যে কোনো একটা কম্পিউটার থেকে রিকোয়েস্ট পাঠাবো, সে অ্যাকসেপ্ট করবে, দেন আমি ডাটাটা পাবো। মনে করো যে আমরা এখন যে প্রতিদিন আমরা কি ফেসবুক বা হচ্ছে গুগল বা যে কোনো ওয়েবসাইট ইউজ করি, তো আমরা কিন্তু তখন ক্লায়েন্ট। আমি যখন একটা রিকোয়েস্ট পাঠাই তখন কিন্তু আমি না, বাট আমার এই যে কম্পিউটারটা বা আমার যে ব্রাউজারটা সেটা কিন্তু একটা ক্লায়েন্ট। ঠিক আছে, সে হচ্ছে কি ডেটাটা পাঠাবে বা রিকোয়েস্ট করবে, হ্যাঁ, রিকোয়েস্ট করবে এবং তার রিকোয়েস্টের উপর বেস করে সে একটা ডেটা পাবে যেটা সার্ভার থেকে আসবে। হ্যাঁ, কারণ সার্ভার তো অল টাইম কি রান থাকে, ওপেন থাকে, তাই না? সে হচ্ছে রিকোয়েস্ট নেয় এবং রেসপন্স করে। ঠিক আছে। আর ট্রান্সমিশন মিডিয়া তো আমরা জানি, যেমন বেশ কিছু ওয়্যার আছে, অপটিক্যাল ফাইবার আছে, কোয়াক্সিয়াল কেবল আছে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। দেন খুব ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট যেটা আমাদের জানা খুবই দরকার, অনেকের কাছে এটা একদম নতুন, যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, হ্যাঁ, এনআইসি। তো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ, তোমরা তো শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার এনআইসি স্যার হ্যাঁ, তোমরা মাঝে মাঝে কথা বলবা, বলো তো। স্যার দুই হ্যাঁ বলো তো। প্রান্তিক কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য স্যার এনআইসি ব্যবহার করা হয় স্যার। হ্যাঁ, এনএসএ ব্যবহার করা। তার মানে প্রত্যেকটা কম্পিউটারে আমরা যদি বলি যে ডেটাটা পাঠাবো, ডেটা রিসিভ করব, ডেটা ফরম্যাটিং করব, সব জন্য কি এনআইসিটা লাগবে, অর্থাৎ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটা ছাড়া আমরা অন্য একটা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারবো না। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, দেন আমরা অলরেডি আলোচনা করছি যে হাব কি। হ্যাঁ, হাব কি বলো তো? স্যার হাব এটাকে একটা ডিভাইস হ্যাঁ যা বলো। কয়েকটি পিসির মধ্যে কানেক্ট করে শুধু হ্যাঁ, তার মানে নেটওয়ার্ককে হাব হচ্ছে এমন একটা কমিউনিকেশন করে। ডিভাইস, যে ডিভাইসের মাধ্যমে কি আমরা অনেকগুলো কম্পিউটারকে কানেক্ট করতে পারি। রিসিভ কোনো ডাটা প্রেরণ করতে পারি। হ্যাঁ, আর সুইচ আমরা একই জিনিস, তবে ডিফারেন্সটা আমরা জানি। যে ডিফারেন্সটা হচ্ছে যে ইনকামিং যে রিকোয়েস্টটা আসবে, ডেটাটা আসবে, সেটা কোনো একটা পার্টিকুলার কম্পিউটারকে আমরা পাঠাবো। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এখানে ফিজিক্যাল ডিভাইস অ্যাড্রেস আছে, এগুলো আমরা একটু পরে দেখি। তোমরা কি বলতে পারবা লজিক্যাল এবং ফিজিক্যাল অ্যাড্রেস কি? এটা আমরা পরে পড়বো। হ্যাঁ, দেন হচ্ছে রাউটার। রাউটার কি বললাম? যে রাউটার জয়েন্ট মাল্টিপল কম্পিউটার নেটওয়ার্ক টু ইচ আদার, অর্থাৎ বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্ককে কি ইন্টারকানেক্ট করে। একই নেটওয়ার্কে যদি থাকে তাহলে তখন আমার রাউটার দরকার নাই। বুঝতে পারছো? মনে করো যে আমার এখানে একটা নেটওয়ার্ক আছে, ডিএ তে ওখানে একটা নেটওয়ার্ক আছে, আমি দুটো নেটওয়ার্কে ইন্টারকানেক্ট করতে চাচ্ছি, তখন আমার রাউটার দরকার হবে। হ্যাঁ, কিন্তু আমি একই নেটওয়ার্কে যদি থাকি তখন আমার দরকার নাই। বুঝতে পারছো তো? হ্যালো, রাউটার কখন দরকার হবে বলো তো? জি স্যার, কখন দরকার আলাদা হবে আলাদা রাউটার? নেটওয়ার্কের ক্ষেত্রে স্যার, হ্যাঁ, তার মানে ডিফারেন্ট ভিন্ন নেটওয়ার্ক। নেটওয়ার্ক কানেক্ট করার জন্য। আচ্ছা, দেন হচ্ছে ল্যান কেবল। ল্যান কেবল কিছুই না, জাস্ট ওয়ান কাইন্ড অফ, আমরা এই যে ট্রান্সমিশন মিডিয়াম যেটা বললাম ওয়্যার, সেই ওয়্যার। হ্যাঁ, যে ওয়্যারের মাধ্যমে আমরা অনেকগুলো কম্পিউটারকে ইন্টারকানেক্ট করতে পারি, যেমন প্রিন্টার আছে, তারপরে স্ক্যানার আছে, কম্পিউটার আছে, এগুলোর সাথে এক একটা কানেক্ট করতে পারি। আচ্ছা, দেন হচ্ছে প্রোটোকল। প্রোটোকল কিছুই না, প্রোটোকল হচ্ছে যে রুলস। হ্যাঁ, যে তোমাকে বলে না যে তোমাকে প্রোটোকল মেনটেন করতে হবে, তার মানে তোমাকে কিছু রুলস মেনটেন করতে হবে। হ্যাঁ, মনে করো আমরা যে এই যে কম্পিউটার নেটওয়ার্ক, যতগুলো কম্পিউটার ডিভাইস ইউজ করব, সবগুলো এই নেটওয়ার্কে কোনো কোনো পার্টিকুলার প্রোটোকল ইউজ করতে হবে। যেমন মনে করো টিসিপি, ইউডিপি, আমরা জানি যে এগুলো এক একটা প্রোটোকল। হ্যাঁ, যেটা কিছু আছে যে রিলায়েবল, কিছু আছে যে রিলায়েবল না। হ্যাঁ, তাই বেশ কিছু রুলস সেট আপ করা আছে। যাই হোক, এই প্রোটোকল হচ্ছে যে এ সেট অফ রুলস দ্যাট আর এগ্রিড বাই বোথ সেন্ডার আর রিসিভার। তুমি সেন্ডার হিসেবে থাকো বা রিসিভার হিসেবে থাকো, অল টাইম তোমাকে কি এই প্রোটোকলটা মেনটেন করতে হবে। আমরা এই প্রোটোকল ছাড়া কোনো দুটো ডিভাইসকে আমরা কি কানেক্ট করতে পারবো না এবং তারা কমিউনিকেটও করতে পারবে না। ক্লিয়ার এটা? তার প্রোটোকলটা অবশ্যই আমাদের লাগবে। প্রোটোকল ছাড়া আমরা কখনোই কি ডেটা আদান প্রদান করতে পারবো না, বা অথবা কোনো একটা এখানে পার্টিকুলার দেখা কম্পিউটার। কানেক্ট করা যাবে বাট কমিউনিকেট করা যাবে না। হ্যাঁ, স্যার, হ্যালো। এখানে যেটা লেখা আছে যে দুইটা ডিভাইস না না কানেক্ট না, করা আচ্ছা সরি, যাবে। হ্যাঁ
বাট মানে প্রোটোকল হচ্ছে তুমি কানেক্ট করতে পারো কিন্তু তুমি কমিউনিকেট করতে পারবে না। অর্থাৎ তুমি যে ডেটা পাঠাবা, তুমি যে মনে করো যখন সেন্ডার রিসিভার কখন হবা, হ্যাঁ তুমি কানেক্ট করলা, মনে করো যে এখানে একটা পিসি আছে, এখানে একটা পিসি কানেক্ট করলা, কিন্তু তুমি সেন্ডার হবা কখন? যখন তুমি একটা ডেটা মানে রিকোয়েস্ট করবা সেন্ডার। হ্যাঁ, আবার যখন তুমি এই কম্পিউটার থেকে পাবা সেটা সার্ভারও হইতে পারে, অথবা নর্মালি আমরা যদি 1 to 1 কনসিডার করি যে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার, তখন তুমি একবার সেন্ডার হবা, একবার রিসিভার হবা। হ্যাঁ, মনে করো যে আমি আমার কম্পিউটার থেকে তোমার কম্পিউটারকে যদি একটা রিকোয়েস্ট পাঠাই, আমি হবো সেন্ডার। হ্যাঁ, এমনি কানেক্টেড হইতে পারে, সরি ঠিক আছে কানেক্টেড হইতে পারে, বাট তুমি কমিউনিকেট করতে পারবে না। অর্থাৎ তুমি সেন্ডার বা রিসিভার কোন ডেটা যদি পাঠাও, এটা পাবা না, বা পাঠাতে পারবে না, বা কমিউনিকেট হবে না এক কথায়। ঠিক আছে? অর্থাৎ তুমি হয়তো নেটওয়ার্কিং ডিজাইন করতে পারো, হ্যাঁ, কিন্তু যে নেটওয়ার্কিং যে ফিচার গুলো আছে, যে ডেটা শেয়ার করা, সেটা পারবা না। হ্যাঁ, আচ্ছা, মেইন পারপাস হচ্ছে এটা। অনেকগুলো প্রোটোকল আছে, আমরা প্রোটোকল বেশ কিছু দেখবো এবং প্র্যাকটিক্যালি আমরা এগুলো নিয়ে কাজ করব। আর কি এলিমেন্ট অফ দ্য প্রোটোকলের বেশ কিছু এলিমেন্ট আছে যেগুলো আমরা বলি, যেমন সিনট্যাক্স এরর। যদি বলি, সিনট্যাক্সটা বলতে বোঝায় যে স্ট্রাকচার বা ফরম্যাট অফ ডেটা। হ্যাঁ, আমরা যে ডেটা পাঠাবো তার স্ট্রাকচারটা ঠিক আছে কিনা বা ফরম্যাটিংটা ঠিক আছে কিনা, এটা এনশিওর করা। যেমন মনে করো যে আইপি অ্যাড্রেস, হ্যাঁ, IPv4 এ আইপি অ্যাড্রেস হচ্ছে 32 বিট। কত বিট? অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল, তোমরা পরে দেখবা, পরে স্লাইডে আমরা ডিটেইলস করবো। মনে করো যে 32 বিট, তোমরা জাস্ট একটু মনে রাখো 32 বিট। হ্যাঁ, প্রত্যেক এই 32 বিটকে 4টা অক্টেটে ভাগ করা হয়, 4 8 32। তার মানে প্রত্যেকটা অক্টেটে কয়টা করে বিট থাকবে? 8 বিট করে থাকবে। হ্যাঁ, 8 বিট, 4 8 32। এখন তুমি যদি কোনো একটা অক্টেটে যদি তুমি 7 বিট দাও, সেটা তো হবে না, তার মানে স্ট্রাকচারটা ঠিক নাই। ঠিক আছে? দেন হচ্ছে সিমান্টিক মানে হচ্ছে মিনিং। হ্যাঁ, মনে করো যে আমরা যখন একটা বিট দিলাম, 1 দিলাম, 1 মানে তার একটা মিনিং আছে, যে 1 মানে হচ্ছে এই পার্টিকুলার কাজটা সে করবে, আর 0 মানে হচ্ছে সে এই পার্টিকুলার কাজটা করবে। হ্যাঁ, আমরা বেশ কিছু রুলস দেখবো যে যখন নেট আইডি এবং হোস্ট, তোমরা একটু বুঝবে না, পরে হয়তো দেখবো। তার মানে সবগুলো যদি 1 হয়ে যায়, 8টা বিটের 8টা যদি 0 হয়ে যায়, তখন একটা মিনিং থাকবে। আবার যখন সবগুলো 1 হবে, তখন আর একটা মিনিং থাকবে। এই ধরনের প্রবলেম হইতে পারে। ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা পার্টিকুলার বিটের অথবা আমরা বলতে প্যাটার্নের এক একটা মিনিং থাকবে। হ্যাঁ, দেন হচ্ছে টাইমিং কিছু না, টাইমিং দুইটা আমরা কথা বলতে পারি। একটা হচ্ছে যে কখন ডেটাটা সেন্ড হবে, মানে যাবে, আর একটা হচ্ছে যে এই ডেটাটা কত ফাস্টে চলে যাবে, মানে কিরকম দ্রুত গতিতে যাবে। টাইমিংটা নর্মাল বিষয়, আমরা টাইমিং সম্পর্কে শুধু আমাদের দেখতে হবে সিনট্যাক্স কি এবং সিমেন্টিক কি। সিনট্যাক্স হচ্ছে স্ট্রাকচার বা ফরম্যাট অফ ডেটা, এবং সিমেন্টিক মানে হচ্ছে মিনিং। এই দুটো মনে রাখলেই হবে। আর দেন হচ্ছে ওএসআই মডেল। ওএসআই যে সংক্ষিপ্ত রূপ, এর পুনরূপ হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল। হ্যাঁ, তো আমরা যে এখানে একটা অর্গানাইজেশন আছে, যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ স্ট্যান্ডার্ডাইজ, এটা আইএসও ওএসএ মডেল। এমন একটা মডেল যে মডেল টোটাল 7টা লেয়ার থাকে। হ্যাঁ, এই মডেলটা কেন দরকার? এই মডেলটা দরকার, মনে করো যে এখানে কোন একটা পার্টিকুলার নেটওয়ার্কে, কোন একটা পার্টিকুলার নেটওয়ার্কের মনে করো 10টা কম্পিউটার আছে। কোন একটা কম্পিউটার থেকে যখন আমি অন্য একটা কম্পিউটারকে রিকোয়েস্ট করব, তখন কিন্তু বেশ কিছু স্টেপ বা বেশ কিছু ফেজ অতিক্রম করতে হয়। হ্যাঁ, এই ফ্লোটা ডিসক্রাইব করাই হচ্ছে ওএসএ মডেল। এই মডেলের মাধ্যমে আমরা দেখতে পারবো যে কোন একটা পার্টিকুলার কম্পিউটার থেকে কোন একটা কম্পিউটার, সেটা একই নেটওয়ার্ক হতে পারে, বিভিন্ন নেটওয়ার্ক হতে পারে, হ্যাঁ, সেম অর ডিফারেন্ট নেটওয়ার্ক হতে পারে। সেগুলো কিভাবে যাচ্ছে, ফ্লোটা হচ্ছে ওএসএ মডেলের মাধ্যমে আমরা বুঝতে পারি। হ্যাঁ, তো আজকে আমরা জাস্ট লেয়ার গুলো একটু দেখবো, যে ওএসএ মডেলে টোটাল 7টা লেয়ার থাকে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক অ্যান্ড ফিজিক্যাল লেয়ার। হ্যাঁ, এটা হচ্ছে ওএসএ মডেল। কিন্তু এই মডেলটাকে, এই টোটাল 7টা ফেজকে যদি আমরা টিসিপি আইপি মডেলে কনভার্ট করি, তাহলে আমরা টোটাল 4টা লেয়ার পাবো। যেখানে অ্যাপ্লিকেশন মানে হচ্ছে যে ওএসএ মডেলে তিনটা মিলিয়ে হচ্ছে অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, এখানে হয়ে যাবে একটা মডেল। আর ট্রান্সপোর্ট মানে ট্রান্সপোর্ট, এটা নেটওয়ার্ক হয়ে যাবে ইন্টারনেট, আর ডেটা লিঙ্ক এবং ফিজিক্যাল মিলে হয়ে যাবে নেটওয়ার্ক অ্যাক্সেস। এখন দেখো এই ফ্রেমে কি নিয়ে কাজ করে একটু দেখি। ইউনিট ডাটা, সেটা হচ্ছে এখানে হচ্ছে টোটাল ডেটা নিয়ে কাজ করবে। প্রেজেন্টেশনও ডেটা, সেশনও ডেটা, আর যে ট্রান্সপোর্ট যে লেয়ার আছে,
হ্যাঁ, এই লেয়ারে হচ্ছে সেগমেন্ট নিয়ে কাজ করবে, অর্থাৎ ডেটাটাকে কয়েকটা ভাগে ভাগ করবে, ঠিক আছে। আবার হচ্ছে নেটওয়ার্ক প্যাকেট নিয়ে কাজ করবে। ডাটা লিঙ্ক লেয়ার হচ্ছে ফ্রেম, আর ফিজিক্যাল লেয়ার একদম হচ্ছে বিট। আমরা বলতে পারি ছোট থেকে শুরু করে আস্তে 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 বড়র দিকে যাব, এগুলো আমরা ডিটেলস দেখবো। যেমন হচ্ছে প্রত্যেকটা লেয়ারে কি ধরনের কাজগুলো হয় আমরা একটু দেখি। যেমন হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, আমরা নাম শুনছি, যেমন এফটিপি নাম শুনছি, এইচটিটিপি নাম শুনছি, ডিএনএস নাম শুনি, এগুলো এই প্রোটোকলগুলো কাজ করে অ্যাপ্লিকেশন লেয়ারে। টেলনেট আমরা নাম শুনি না, যেমন এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, ডিএনএস ডোমেইন নেম সিস্টেমস। এই টোটাল এই যে অ্যাপ্লিকেশন দেখতেছি এগুলো হচ্ছে টোটাল অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে, অর্থাৎ আমরা নেটওয়ার্ক যে রিসোর্স গুলো আছে সেগুলো অ্যাক্সেস দিয়ে থাকি আর কি। দেন হচ্ছে প্রেজেন্টেশনে কি কাজ করে, এর প্রধান কাজই হচ্ছে যে ডাটাটাকে কম্প্রেস করা, হ্যাঁ, অর্থাৎ একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে জাস্ট ট্রান্সলেট করা। হ্যাঁ, সেশন তো আমরা জানি যে তোমরা যখন ওয়েবসাইট, তোমার ডেটাবেস ছিল না এর আগে? জি স্যার। হ্যাঁ, তো ডেটাবেজে আমরা তো যখন লগ ইন করি, হ্যাঁ, আবার লগ আউট করি, তখন তো আমরা সেশন লাগে, তাই না? যে সেশন মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার টাইমে সেশন ক্রিয়েট করা, তার মানে হচ্ছে যে সে অ্যাভেলেবেল আছে, আবার কাজ শেষে ওটাকে টার্মিনেট করে দেওয়া, মানে ফিক্স করে দেওয়া আর কি, মানে একটা ব্লক টাইপের আর কি। হ্যাঁ, যে আমি এই রুমে আসি, অথবা আমি যখন চলে যাব তখন আমার সেশন শেষ, এই টাইপের জিনিস। দেন হচ্ছে ট্রান্সপোর্টে বেশ কিছু প্রোটোকল আছে, যেমন হচ্ছে টিসিপি ইউডিপি আমরা যেটা বললাম, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এবং ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। হ্যাঁ, এগুলো আমরা পরে একটু দেখবো, মানে পরবর্তীতে আস্তে আস্তে এগুলো ডিটেলস দেখবো আর কি। সেটা হতে পারে যে আমরা যে ডেটাগুলো পাঠাবো, অথবা কোন একটা কম্পিউটার থেকে যখন ডেটাগুলো পাঠাবো, সেটা হতে পারে যে অনেকটা রিলায়েবল হবে, প্রসেস টু প্রসেস মেসেজ ডেলিভারি আর এরর রিকভারি, অর্থাৎ কি ধরনের এরর হচ্ছে এটা আমরা রিকভার করতে পারবো। মনে করো যে আমি আমার কম্পিউটার থেকে তোমার কম্পিউটারে একটা আমি ভ্যালু পাঠাইলাম, হ্যাঁ, একটা মনে করো বড় একটা ফাইল পাঠালাম, তাই না? এলে তো মনে করো ফ্র্যাগমেন্ট আকারে যাবে, সেগমেন্টেশন হবে, অর্থাৎ ছোট ছোট ভাগ হবে, দেন হচ্ছে এক যাবে, এক এক করে যাবে, একবারে তো আর যাবে না। হ্যাঁ, এখন মনে করো যে তোমার একটা ফাইলে 1000টা পার্ট হয়ে গেল, নর্মালি 1000টা ছোট 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 পার্ট হয়ে গেল। এখন 1000টা পার্ট তুমি ভাগ করলা, তোমার ফাইলকে 1000টা পার্টে ভাগ করলা, এটাকে পাঠাবা, রিসিভার গিয়ে 1000 টাকা আবার কি হবে, একটা প্যাকেজ করে আবার ফাইলটা দেখবে তুমি যেটা পাঠাইছো, তাই না? জি স্যার। হ্যালো, এখন কোনো কারণে যদি তোমার ওই দুই একটা পার্ট যদি মিস হয়ে যায়, মানে সে রিসিভ যদি না করতে পারে, সামহাও রিসিভ করলো না, তখন কি হবে? তখন তো তুমি ওই ডেটাটা পাবা না। তুমি মাঝে মাঝে দেখবা যে তুমি ফাইল পাঠাইছো বাট ফাইলটা শো করতেছে না, মানে মিসিং ফাইল আছে। তো এই ধরনের প্রবলেম হচ্ছে টিসিপি। তো এই টিসিপির মাধ্যমে আমরা বুঝতে পারি এটা যে রিসিভার বা হচ্ছে যে রিসিভ করবে সে হচ্ছে এনশিওর হবে যে ডেটাটা আছে কিনা। যদি ডেটাটা না থাকে সে আবার রিকোয়েস্ট পাঠাবে, অর্থাৎ সে রিলায়েবল। হ্যাঁ, আমরা বলতে পারি এটাকে রিলায়েবল, অর্থাৎ সে যদি মিসিং থাকে, কোনো একটা ডেটা যদি মিস থাকে, হ্যাঁ, অথবা যদি এরর থাকে, সে ওটাকে একটা কনফার্মেশন পাঠাবে, অ্যাকনোলেজমেন্ট পাঠাবে যে আমি একুরেটলি ডেটা রিসিভ করতে পারিনি। হ্যাঁ, তার মানে আমরা যাকে আমরা এগুলো আমরা দেখবো যে টিসিপি হচ্ছে একটা রিলায়েবল, আর ইউডিপি হচ্ছে যে রিলায়েবল না, সে শুধু ডেটা পাঠাবে, পাঠিয়ে ওর কাজ শেষ, সে রিসিভ করলো বা না করলো এটা তার হেডেক না। কিন্তু টিসিপি কি, টিসিপি প্রোটোকল হচ্ছে রিলায়েবল, অর্থাৎ সে ডাটা পাইছে কিনা এটা সে এনশিওর করবে। আবার ডাটা যদি না পেয়ে থাকে, ও যদি এরর হয়, তাহলে সে আবার রিট্রান্সমিট করতে হবে, সেন্ডার আবার রিট্রান্সমিট করবে, যেহেতু সে অ্যাকনোলেজমেন্ট পাঠাবে এবং পরবর্তীতে সে রিট্রান্সমিট করবে। দেন হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। তো নেটওয়ার্ক লেয়ার মূলত কাজ করে যেমন ইন্টারনেট প্রোটোকল আমরা যেটা বললাম 32 বিট, IPv4 এ 32 বিট, আর IPv6 এ হচ্ছে 128। তারপর ICMP, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। লজিক্যাল অ্যাড্রেস, হ্যাঁ, লজিক্যাল অ্যাড্রেস মানে কি, যেমন প্রত্যেকটা সাইটের বা প্রত্যেকটা কম্পিউটারে একটা লজিক্যাল অ্যাড্রেস থাকে, তাই না? এটা তো ফিক্স না, চেঞ্জও হতে পারে। যাই হোক, এগুলো নিয়ে আমরা দেখি। যে হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার। তো ডেটা লিঙ্ক লেয়ার কাজ করে টিআর বা ফিজিক্যাল লেয়ার যেটা, হ্যাঁ, ফিজিক্যাল লেয়ার আমরা বলতে পারি কি ম্যাক অ্যাড্রেসও বলতে পারি, যেটা ম্যানুফ্যাকচারার কোম্পানি দ্বারা কি ফিক্সড করা থাকে। আবার হচ্ছে ফিজিক্যাল, একদম লাস্টে যেটা ফিজিক্যাল এটা লেয়ার, সেটা হচ্ছে মিডিয়া, যে অথবা ওয়্যারলেসও কাজ করতে পারে, অথবা অপটিক্যাল ফাইবার, যেগুলো ওয়্যার মিডিয়াম যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারে। তো দেখছো আমাদের টোটাল 7টা লেয়ার, 7টা লেয়ারে কি ধরনের কাজ হয়, তো কোন কোন প্রোটোকল নিয়ে তারা কাজ করে, এগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, পাশাপাশি আমরা বলতে পারি যে ডিটেলস যদি হোমওয়ার্ক হিসেবে লিখতে চাই তাহলে লিখেও রাখতে পারি। এটা কিন্তু পরবর্তীতে আমাদের অনেক সাবজেক্টের জন্য এটা কাজে লাগবে, যে অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার কি কি কাজ করে,
একটু সংক্ষিপ্তভাবে প্রত্যেক লেয়ারে কি কি কাজ হয় এবং কি কি নিয়ে কাজ করে এগুলো একটু জাস্ট পরিচিত হব। তার পরবর্তীতে আমরা যখন এগুলো ডিটেলস পড়বো তখন আমাদের সুবিধা হবে বুঝতে। এই পর্যন্ত লেকচার ছিল, কারো কোনো কোশ্চেন থাকলে আমরা বলতে পারি। আজকে আমরা মূলত দেখলাম যে কম্পিউটার নেটওয়ার্ক কি, কম্পিউটার নেটওয়ার্ক ফিচার, কম্পোনেন্ট, দেন হচ্ছে প্রোটোকল কি এবং ওএসএ মডেল। এই কাজ ছিল। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার আপনার ল্যাবে কি ধরনের কাজ করব, মানে কোনো ল্যাব ম্যাটেরিয়ালস